রাইট নাও বাংলাদেশের সব থেকে হাইপ প্লেস হচ্ছে টাঙ্গুয়ার হাওর। 400 কিলোমিটার রাস্তা ভ্রমণ করে আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওর। আমি চোখ দিয়ে যা যা দেখেছি এই জিনিসগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আমি এমনিতেই ঘোরাঘুরি পছন্দ করি এবং যখন জানতে পারলাম টাঙ্গুয়ার হাওরের সিজন চলতেছে এবং সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও দেখে আর নিজেকে ঘরে রাখতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম টাঙ্গুয়ার সৌন্দর্য দেখার জন্য। ব্যাগ গোছায় বের হয়ে পড়লাম দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে ভাবলাম একা একাই কেমনে ট্যুর দেবো, তাই বন্ধুকে সাথে নিয়ে নিলাম। অন্তত ছবি তোলার জন্য একটা মানুষ দরকার। রাত 12টায় তিতুমির ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্লাব থেকে একটি বাস নিয়ে আমরা বের হয়ে পড়লাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। সকাল 6টায় নেমে পড়ি নেত্রকোনার কলমাকান্দা ঘাটে। এখান থেকে একটা বোট নিয়ে রওনা দেই টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। প্রায় 4 ঘন্টা প্লাস হাওরে ভাসতে ভাসতে আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের নিচে। হাওরের একদিকে ওয়াচ টাওয়ার আর একদিকে ইন্ডিয়ার মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। এই সুন্দর দৃশ্য বলে বোঝানোর মতো না। এরপর আমরা বোট থেকে ছোট একটি ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে চলে যাই ওয়াচ টাওয়ারের নিচে গোসল করার জন্য। যেহেতু কয়েকদিন আগে সরকার থেকে হাউস বোট নিয়ে ওয়াচ টাওয়ারে যাওয়ার নিষেধাজ্ঞা দেয়, তাই আমরা ছোট্ট একটি নৌকা ভাড়া নিই। নৌকায় লাইফ জ্যাকেট পরে আমরা নেমে পড়ি গোসল করার জন্য। প্রায় 1 ঘন্টা এখানে আমরা গোসল করি। গাছের উপর থেকে পানিতে লাফ দেই, যেটা ছিল অসাধারণ সুন্দর। এরপর আমরা নৌকায় হাওরের মাঝে গিয়ে একটু ঘুরে আবারও বোর্ডে চলে আসি। এবার নেক্সট গন্তব্য হচ্ছে টেকের ঘাট, নীলাদ্রি লেক। টেকের ঘাট যাওয়ার মাঝে সময়টা ছিল অসম্ভব সুন্দর। পাশে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের বড় বড় পাহাড়, পাশে হাওরের বুকে ভেসে চলেছে ছোট বড় কত রকমের বাহারি বোট। সঙ্গ দিচ্ছিল আকাশের নীল রং, যেটা দেখে সত্যি আমি বারবার হাওরের প্রেমে পড়ে গেছি। এই সৌন্দর্য দেখে ভাবলাম জীবনে একবার হলেও ঘুরে আসা উচিত। সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে আসি টেকের ঘাটে। এখানে আমরা দুপুরের খাবার খেয়ে নেই, যাই নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেকের সৌন্দর্য দেখে মনে হচ্ছিল আমি বসে আছি সুইজারল্যান্ডের কোনো একটি লেকে। ওয়েদারের সাথে নীলাদ্রি লেকের সৌন্দর্য ছিল একেবারেই পারফেক্ট। নীলাদ্রি লেকে ছবি তুলে আমরা চলে যাই লাকমাছড়া দেখার জন্য। এখানের সৌন্দর্যটাও ছিল অসাধারণ, যেটা বলে বোঝানোর মতো না। একদম বাংলাদেশের শেষ সীমানায় চলে আসছে। ওগুলো পেরোলেই চলে যাব ভারতের মেঘালয়ে। দুই পাশে কি সুন্দর সুন্দর পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে আসে ছোট্ট একটি নদী। নদীর পানিগুলো ছিল ভীষণ ঠান্ডা। লাকমাছড়াতে আমরা কিছুটা জাফলং এর ফিল পাই। ছিল আমাদের আজকের মতো ভ্রমণ। এরপর আমরা বোর্ডে চলে আসি এবং হাওরের সন্ধ্যা এবং রাত্রের সূর্য উপভোগ করি। যদিও আরো কিছু জায়গা বাকি ছিল, কিন্তু হাওরের দৃশ্য আমাকে অনেক মুগ্ধ করেছে। দৃশ্য দেখার জন্য আমি আবারও আসবো সামনের বছরে।